আমি একটা ছোট্ট ফুলকপি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে। এরপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা গুঁড়ো করে নেব। এটাকে গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন একদম মিহি করে এরকমভাবে করতে হবে, দেখে নিন, জল ছাড়া। এরপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি, আমি এলাচ দিয়ে দিলাম 4 টুকরো। এরপরে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি তুলে নিচ্ছি। এরপরে ঘি দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেলে এখানে বেশি একটু ঘি দিতে হবে, ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, এরপরে ফুলকপিটাকে ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার অনেকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। ভালো করে এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা মিক্সড করে নেব এর মধ্যে দিয়েই। এরপরে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে খোয়াটাকেও ভালো করে ফুলকপির সাথে মিক্সড করে নিতে হবে। এই মিষ্টিটা দুর্দান্ত খেতে লাগে, আপনারা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে ভালো করে আবার মিক্স করে নিতে হবে একদম শুকনো শুকনো করে, একদম মিষ্টির মতো তৈরি হয়ে এসছে দেখুন। এরপরে আমি আবার একটু গোলাপ জল দিয়ে দিলাম, সেন্টটা খুব ভালো লাগে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা আমি বাটার পেপারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, রেখে 4-5টা সমান করে নিচ্ছি মিষ্টির আকারে, চেপে চেপে। এরপরে আমি অল্প করে ছোট ছোট করে একটু কাজুর টুকরো দিয়ে দিলাম। এবারে পিস করে নিচ্ছি আমি ছুরি দিয়ে। এই মিষ্টিটা এত দুর্দান্ত লাগে, কেউ বুঝতে পারবে না যে আপনি ফুলকপি দিয়ে একটা মিষ্টি তৈরি করেছেন।